চারিদিকে শুধু জল আর জল। বাঁধ ভেঙে মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা জলমগ্ন। বন্যার জলে বিপর্যস্ত জনজীবন। বন্যা দুর্গতদের অভিযোগ, 2 সপ্তাহ কেটে গিয়েছে কিন্তু প্রশাসনের থেকে কোনো সাহায্য তারা পাননি। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মানিকচক বিধানসভা কেন্দ্রের উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েকশো পরিবার বানভাসী হয়ে পড়েছে। এই এলাকায় কোনটা চাষের জমি, কোনটা নদী বোঝা দেয়। বন্ধ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের কর্মজীবন। একবেলা খেয়ে দুবেলা অনাহারে দিন কাটাচ্ছেন তারা। যেসব চাষিরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করছেন, সেসব জমিও এখন জলের তলায়। বন্ধ হয়ে পড়েছে স্কুল কলেজ। রাতে কেউ অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাদের যাতায়াতের জন্য একমাত্র পথ নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে একটি নৌকা করে 50 থেকে 60 জন এপার থেকে ওপার হচ্ছেন। সরকারের তরফে কোনো রকম নৌকার ব্যবস্থা করা হয়নি। যাত্রীদের জন্য নেই কোনো লাইফ জ্যাকেট। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও প্রশাসনের তরফে কোনো সাহায্য মেলেনি। অনেক মুশকিলে পার হওয়া হচ্ছে। নৌকাওয়ালা তবে অনেক সাবধানে গাড়ি চালাচ্ছে, নৌকা চালাচ্ছে। ওখান থেকে ওই ভুতনি থেকে কাটাবাদ থেকে এখানে আসলাম ব্রিজের কাছে। কোনো সেফটি টেফটি নাই, ঠিক আছে। এরকমই নৌকা নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে লোকজন ভর্তি করে। হ্যাঁ, এরকমই হচ্ছে। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, জলবন্দী বাসিন্দারা নৌকা, ত্রিপল কোনো ত্রাণ সামগ্রী পায়নি। সরকারের তরফে কোনো সুব্যবস্থা নেই। ভারতীয় জনতা পার্টি মানিকচক বিধানসভার পক্ষ থেকে ভুতনিবাসীর উপযুক্ত ত্রাণ, সবার বাড়ি বাড়ি যেন ত্রাণ পৌঁছানোর সুব্যবস্থা, পাশাপাশি ভাঙন রোধের সুব্যবস্থার জন্য আমরা ব্লকে এর গণ অবস্থান এবং ডেপুটেশন দিয়েছি। কিন্তু আমরা এসে আবার সেই মুহূর্তেই ভুতনি পরিদর্শনে এসেছি যে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছেছে কিনা বা পেয়েছে কিনা। জিজ্ঞেস করে দেখলাম তারা যে ন্যূনটুকু যে ত্রিপাল বা চিড়া গুড় থেকে মেডিসিন সুব্যবস্থা, গোখাদ্য সুব্যবস্থা, ছোট ছোট শিশুদের যে খাওয়ার সুব্যবস্থা, এগুলো কিচ্ছু পায়নি। অর্থাৎ পায়নি। নৌকা যাতায়াতের জন্য, বাজার করার যে নৌকা, তারা তৃণমূলের নেতারা ব্যবহার করছে। আম পাবলিক, বানবাসী, ভুতনিবাসীর জন্য নৌকার কোনো সুব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান, ওষুধপত্র এলাকায় দেওয়া হচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। জল একটু কমলেই এলাকায় পৌঁছবে মেডিকেল টিম। জলটা নামার পরেই মেন এই ক্লিনিং অ্যাকশন গুলো নিতে হয়। এখন এই মুহূর্তে তো আগে মানুষকে, প্রেগনেন্ট মাদের, বয়স্ক মানুষদের আমাকে সরিয়ে সেফ জায়গায়, ব্লাড শেল্টার, হাসপাতাল, সেখানে শিফট করতে হবে। এটাই আমার কাছে সবার আগে লক্ষ্য। তো সেটা হওয়ার পর অবশ্যই ওখানে আগে গত বছরও আমরা বুক করেছিলাম, এবছরও আমরা সেভাবে প্ল্যান করে নেবো। জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু জানান, যেসব অভিযোগ উঠেছে তা পুরোটাই মিথ্যে। বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প বসেছে। এভাবে মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। বিজেপি সিপিএম এর কাজ শুধুমাত্র সমালোচনা করা। ভুতনির ব্যাপারে আপনারা যে অভিযোগ করছেন তার সর্বৈবভাবে মিথ্যে। কারণ ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ওখানকার বিধায়িকা সাবিত্রী মিত্রর নেতৃত্বে সমস্ত ভুতনির যে 3টি অঞ্চল, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর, সমস্ত জায়গায় যেমন রিলিফ মেটেরিয়াল পৌঁছেছে। আপনারা বললেন মেডিসিন পৌঁছেছে না, একটু জানুন ওখানে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প হচ্ছে মানুষের জন্য। এইভাবে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। বিজেপি আর সিপিএম আর কাজ হচ্ছে শুধুমাত্র সমালোচনা করা। এই নৌকাতে কোনো রকম লাইফ জ্যাকেট নেই, তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাপার হচ্ছেন এবং যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তবে কবে প্রশাসনের হুঁশ ফিরবে সেই দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।